নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছো প্রত্যেকে অনেক ভালো আছো। তো যাই হোক, সকালবেলা ভিডিওটা আজকে স্টার্ট করে দিলাম। এই যে মেরি বিস্কুট নিয়ে যাচ্ছি। তো আজকে মেজদা বাড়িতে নেই, তো কালকে রাত্রিবেলায় ওদের জন্য বিস্কুট নিয়ে এসেছে। জানোই তোমরা, যারা জানো না তাদেরকেই বলছি যে আমাদের এই যে ছাগলগুলো আছে এদেরকে কিন্তু রোজ মেজদা বিস্কুট খাওয়ায়। তো দাদা যেদিন বাড়িতে থাকে না সেদিন কিন্তু রাত্রিবেলায় ওদের জন্য বিস্কুট দিয়ে যায়। তো আমি ওদের জন্য বিস্কুট নিয়ে আসছি, কারণ এতটাই চিল্লা হাল্লা করছে, মানে ওরা খাবে তার জন্যই কিন্তু। তো বললাম আমার ভাস্তাকে যে বাবা তুই একটু খাওয়াই দে, আর আমি একটু ভিডিও করি, আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করব। তাই আর কি ও খাওয়াচ্ছে। আর এদিকে কুকুরগুলোও কিন্তু আসছে, কারণ ওরাও জানে যে বিস্কুট খাওয়া যাবে, তো মানে ওরাও খায়। তো ওদেরকে অত বেশি দেওয়া হয় না, এদেরকেই বেশি দেওয়া হয়, যেহেতু ওরাও পশু, তো ওদেরকেও একটা একটা করে দেওয়া হয়। তো এদিকে দেখো ও খাওয়াচ্ছে আর ওরা কত সুন্দর করে খাচ্ছে। তো ওরা খেতে থাক, আমি এদিকে সকালের আকাশটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। সকালের আকাশটা দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগে। তো আমাদের এখানে একটা না মান কচু রয়েছে, দেখো কি সুন্দর পাতাগুলো, কিন্তু আমরা কখনো এই মান কচুটা খাই না। মুখে ধরে নাকি মিষ্টি কচু কোনোদিনই ট্রাই করিনি। তো গাছটা দেখতে ভীষণ ভালো লাগে। আর এদিকে আমাদের জানোই গ্রামের পরিবেশ, সেটা কিন্তু সকালবেলা উঠে বেশি ভালো লাগে দেখতে। সারাদিনেই ভালো লাগে গ্রামের পরিবেশটা, আর সকালবেলাটা আলাদা রকমের ভালো লাগা। তো এই যে সূর্য মামা কিন্তু উঠেছে, আর আকাশটা একটু মেঘলা মেঘলা যেহেতু, এই জন্য না ভালো করে দেখা যাচ্ছে না। আর এই যে আমাদের ছোট্ট গ্রামটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এদের এখনও খাওয়া হয়নি, এই যে এখনও বাকি আছে, কারণ অর্ধেক অর্ধেক করে খাওয়াতে লাগে, না হলে গোটাল যদি দেওয়া যায় তো মুখের থেকে পড়ে যায়। আর কিভাবে লাফায় লাফায় খায় দেখো, ওরা খুব আনন্দ সহিত কিন্তু এই সকালবেলা বিস্কুটটা খায়। আর ওদের এমন নেশা হয়েছে, একদিন যদি না খায় সকালবেলা এত চিল্লাবে তো মাথা খারাপ হয়ে যাবে। এর জন্য মেজদা যেদিন বাড়িতে থাকবে না সেদিন কিন্তু রাত্রিবেলায় দিয়ে যাবে। আর চলো এখন বাড়ি যাই। আর এইদিকে বাড়ি যাওয়ার আগে দেখো আমাদের এই যে আরেকগুলো ছানার দুষ্টুমি, কি আর বলবো, সকালবেলা উঠে এরাও যে এত দুষ্টুমি করে। এরা এখন খেলা শিখছে, তো ভোরবেলার থেকে এরা খেলা শুরু করে। তো দেখো মানে দুষ্টুমির কোনো শেষ নেই ভাই বোনের। তো এরকম করে সারাদিনে কিন্তু খেলতে থাকবে, আবার যখন খেলা হয়ে যাবে তখন কিন্তু আবার দুই ভাই বোনে কিন্তু আবার সুন্দর করে সেই ঘুমাবে। আর এমনভাবে ঘুমাবে না, কি আর বলবো, আর তোমাদের দেখতে খুব ভালো লাগে। তো চলো এখন ঘরে গিয়ে কাজকর্মগুলো করে নিই। অনেক কাজ পড়ে আছে, কাজের তো শেষ নাই। সকাল থেকে যে কত কাজ, মানে সকালবেলা উঠলেই ভাবি যে কি কাজ করব বা কোথা থেকে শুরু করব, কারণ বাড়িতে গরু ছাগল বিড়াল এতগুলো পশু পাখি আছে, বাড়ি ঘর দৌড় কিন্তু অনেক নোংরা হয়। আর সেগুলো কিন্তু মানে সম্পূর্ণ গুছিয়ে গাছিয়ে কাজ করা মানে অনেক চাপ, আর মানুষও আমাদের বাড়িতে বেশি, তো এই জন্য না অনেক আমার চাপ পড়ে যায়। তো এদিকে দেখো আমার গাছগুলোকে, বাইরের গাছগুলোকে দেখিয়ে দিলাম। আর এখন এই যে ঘরের গাছগুলো, আমি কয়েকটা ঘরের মধ্যে নতুন মানি প্ল্যান্ট লাগিয়েছি। এই যে এটাও মানে নতুন। তো অনেকগুলো মানে গাছ আমার ঘরের মধ্যে রয়েছে, সেগুলোও যত্ন করতে হয়। আর ঘরে গাছ রাখা মানে এক্সট্রা একটা যত্ন দরকার কিন্তু, তো সেগুলোও করতে হয়। মানে যেদিন আমি গাছ যত্ন করতে ধরি সেদিন আমার অনেকটা সময় লাগে, কারণ ঘরের মধ্যে অনেক গাছ রয়েছে। তো মানে কি বলবো, আর মানে এক এক দিন এক একটা কাজ করি, আবার কখনো কখনো তো বেশিরভাগই এখন অসুস্থ হয়ে থাকি। ওই তো যখনই শরীরটা ভালো লাগে তখনই একটু একটু করে কাজ করে নিই। তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু কলের পাড়ের কাজকর্ম সব করে নিয়েছি, করে নিয়ে তারপরে কিন্তু অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। সকালবেলা কিন্তু আমাদের চা খাওয়া দাওয়া হয়ে গেছে, একবার বিছানা পরিষ্কার করা হয়ে গেছিলো, তো সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর এখন ছেলে মেয়ে স্কুলে চলে গেছে, এখন এই যে আর একবার ঘর দোরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিব, তারপরে দুপুরের রান্না বান্না আছে সেগুলো করব। আর আজকে দুপুরে রান্নাবান্নাও সেরকম নেই, হালকা পাতলাই রান্নাবান্না আছে।
তো এখন এই যে ঘর দৌড়গুলো আরেকবার পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু এই সব কাজগুলো করব। তো আজকে এখনও স্নান করা হয়নি, সকালবেলা কাপড় ছেড়ে নিয়েছিলাম, পূজাটাও বাকি আছে। তো মানে কি বলবো, আর আজকে একটু মাথায় শ্যাম্পু দিব ভাবছি, এর জন্য আর কি সকালবেলা স্নানটা হলো না। আর দেখবে যেদিন শ্যাম্পু দেওয়া হয় বাথরুমে কিন্তু অনেক রকমের কাজ থাকে, সেগুলোও কিন্তু মাথায় শ্যাম্পু দেওয়ার মানে আগে আগে করতে হয়, এর জন্য আর কি ওই দিন মানে সকালবেলা স্নানটা হয় না। তো যাই হোক, এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু 2টা বিছানা ঘর দুয়ারগুলো ঝাড়ে নিচ্ছি। আর এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও। আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছো তাদের জানাই অনেক ধন্যবাদ। আর আমার পুরনো বন্ধু, নতুন বন্ধু, তোমাদের জানাই আরও অনেক ভালোবাসা, কারণ তোমরা না থাকলে হয়তো আমার ইউটিউব জগতে কাজ করা হতো না। তোমাদের ভালোবাসা, তোমাদের এই মূল্যবান সময় দিয়ে যে আমার ভিডিওগুলো দেখো, এটাই আমার কাছে অনেক বেশি। তো এইভাবে আমার সাথে থেকেও, এইভাবে আমার পাশে থেকেও। আর আমি কিন্তু কারো ভিডিওতে গিয়ে সেরকম বড় কমেন্ট করতে পারি না, কারণ বাড়িতে অনেক কাজ থাকে, তার মধ্যে জানোই তোমরা গরু, ছাগল, বিড়াল এগুলো সব বাড়িতে থাকে, এগুলোর জন্য আমার কাজ বেশি হয়, এর জন্য কিন্তু আমি চালিয়ে দিয়ে রেখে দিই। এর জন্য কিন্তু বড় কমেন্ট করতে পারি না, ছোট কমেন্ট করি। তো তোমরা কেউ মানে ভেবো না যে হয়তো না দেখে ভিডিও আর কি দেখে। আমার ভিডিও তো আমি চাই না যে আমাকে বড় কমেন্ট করো, কারণ সবারই কাজ থাকে, মানে এত কাজ নষ্ট করে কারো বসে থেকে ভিডিও দেখার সময় হয় না। এর জন্য আমিও চাই যে আমার ভিডিওতেও তোমরা একদমই ছোট কমেন্ট করো, তাতে আমার কোনো কষ্ট হয় না বা কোনো খারাপ লাগে না। জানি সময়ের এখন খুবই দাম, তার মধ্যে ইউটিউবে আমরা যারা কাজ করি তাদের কিন্তু অনেকটা চাপ থাকে, কারণ ক্যামেরা নিয়ে নিয়ে আর কি কাজ করা মানে যেই কাজটা 10 মিনিটে হবে সেই কাজটা আমাদের আধা ঘন্টা লাগে। তার মধ্যে ভিডিও দেখা থাকে, সবার ভিডিও এডিট করা থাকে, ভয়েস দেওয়া থাকে, বাড়ির সংসারের কাজকর্ম করে এই বাড়তি কাজগুলো কিন্তু আমাদের অনেকটাই চাপ দেয়। তো এর জন্য বলি যে আমার ভিডিও তো অত বড় কমেন্ট করতে হবে না, আমাকে একটা লাভ মানে দিয়ে দিলেও আমি বুঝতে পারবো যে হয়তো তোমরা আমার ভিডিও দেখেছো, তোমার পরিবারে যেতে হবে। তো এইভাবেই তোমরা কিন্তু আমার সাথে থেকো, আমিও তোমাদের সাথে আছি। তো এদিকে দেখো আমি ঘরদোর পরিষ্কার করে ঠোরে আমি কিন্তু আজকে যে দুপুরের রান্নার মধ্যে চলে এসেছি। আর আজকে বললাম না দুপুরের রান্না কিছুই নেই, সেরকম অল্প কিছুই রান্না করব, একদম মানে সিম্পলভাবে। তো ওল আর হলো আলু সিদ্ধ করে নিয়েছি কেটে, তো ওল দিয়ে আলু দিয়ে আর হলো শুটকি মাছ দিয়ে একটা তরকারি বানাবো আর পাঁপড় ভাজা বানাবো, এটাই আজকে দুপুরবেলার রান্না বান্না, আর অন্য কিছু করব না। তো ওলটা হয়ে গেছে, তো এখন আমি আর কি জল ঝরিয়ে নিচ্ছি। আর শিপ্রা দিদির ভিডিও দেখে আমি কিন্তু আজকে পেঁয়াজ দিয়ে ওলের তরকারি বানাচ্ছি। শিপ্রা দিদি ভাইকে দেখেছিলাম যে হলো পেঁয়াজ দিয়ে আর কি গাটি কচু রান্না করা, তো আজকে ভাবলাম যে মানে গাটি কচুতে যেহেতু পেঁয়াজ দেওয়া যায় তাহলে ওলেও দেওয়া যাবে, তো এই জন্য কিন্তু পেঁয়াজ দিয়ে ওলের তরকারি বানাচ্ছি। তো যাই হোক, আমরা কিন্তু এইভাবেই কিন্তু একজনের কাছ থেকে আরেকজনেরটা দেখে দেখে শিখি। তো এটাই আমাদের আর কি নিয়ম, আমরা ছোটোর কাছেও শিখি, বড়োর কাছেও শিখি, শেখার কোনো দিনও শেষ হয় না। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু এই যে পেঁয়াজ সম্বাদ দিয়ে দিয়েছি। আর মানে আজকে তরকারিটা বানাবো পেঁয়াজ, রসুন, তারপরে আদা আর হলো কাঁচা লঙ্কা দিয়ে আর কি তরকারিটা বানাবো। তাই আর কি সব কিছু মশলা একদম বেটে নিয়ে এসেছি শিলনোড়ায়, আর নিয়ে এসে যে এখন কষিয়ে নিচ্ছি। আর কষিয়ে নিয়ে তারপরে কিন্তু ওলগুলো দিব, ওল আর আলুটা, কারণ যেহেতু আর কি সিদ্ধ করা, ওটা না ভাজলেও হবে, যদি কাঁচা থাকে সেটাকে কিন্তু ভাজতে হয়, আর যদি সিদ্ধ করা জিনিস থাকে সেটাকে না ভাজলেও চলে, তাহলেও কিন্তু তরকারি ভালো লাগে। তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মশলাটা আমার কষানো হয়ে গেল, আর এখন দিয়ে দিলাম ওল আর মানে আলুগুলো। এখন একটু ভালো করে একটু জল দিয়ে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু ঝোল দিয়ে দেব।
তো বন্ধুরা সকাল সকাল আর কি বাসি কাজ সেরে ভয়েস দিচ্ছি। তো ভয়েসের মধ্যে অনেক কিছুই আসতে পারে, কারণ রাত্রিবেলা একদমই সময় পাচ্ছি না কয়েকদিন ধরে ভয়েস দেওয়ার। কি আর বলবো, ওই যে বললাম না শরীরটাও সাথ দিচ্ছে না। তো বাড়ির পাশে কাজ শুরু হয়েছে, এর জন্য আর কি মানে মেশিন চালাচ্ছে। আবার বাড়িতে সকালবেলা ফ্যান চালিয়ে বাচ্চা কাচ্চা বসে আছে। তো এর মধ্যে ভিডিওতে একটু ভয়েস দিচ্ছি, সবাই একটু মানিয়ে নিও। কি আর করব, মানে মাঝখানে রাত্রিবেলা করে ভয়েস দিয়ে রাখতাম, কিন্তু এখন কয়েকদিন থেকে না শরীরটা ভালো না, এর জন্য আর কি রাত্রিবেলা ভয়েস দিতে পারি না। তো দিনের বেলায় দিই। এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু তরকারিটা একদম রেডি। পাতলা করে বানালাম, কারণ যেহেতু কচু জিনিস এটা কিন্তু আর কি জল টানে। তো এর জন্য কিন্তু একটু পাতলায় নামাবো, পরে কিন্তু ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই।